জায়েদের গলায় মালা দিলেন বুবলি। সাকিবের রক্ত বীরের দায়িত্ব এখন কার? পুরো ভিডিওটি 1 সেকেন্ডের জন্যও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যমুনা নিউজ বিডি ঢালিউডের সেই অবিশ্বাস্য মুহূর্তের খবর নিয়ে হাজির হয়েছে, যা পুরো দেশবাসীকে স্তম্ভিত করে দিয়েছে। জল্পনা কল্পনা আর পর্দার আড়ালের গুঞ্জন তবে কি আজ বাস্তবে রূপ নিল? জায়েদ খানের গলায় মালা পরিয়ে বুবলি কি তবে জীবনে নতুন ইনিংস শুরু করলেন? কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, সাকিবের রক্ত ছোট্ট বীরের দায়িত্ব এখন কার? আজ আমরা ফাঁস করব সেই নাটকীয় মালা বদল আর বীরের ভাগ্যে লেখা হওয়া নতুন পরিণতির কথা। জায়েদ শুরুতেই সেই বিস্ফোরক তথ্যটির কথা বলছি, যা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। লাল বেনারসিতে বুবলি আর শেরওয়ানি পরা জায়েদ খান একে অপরের গলায় মালা বদল করার সেই মহেন্দ্রক্ষণ তবে কি সাকিব খানের সাথে বুবলি সম্পর্কের চূড়ান্ত সমাধি? আমাদের বিশেষ সূত্র নিশ্চিত করেছে, এক নিভৃত আয়োজনে জায়েদ খানের গলায় মালা পরিয়ে বুবলি কি তবে সাকিবকে এক চরম শিক্ষা দিলেন? এই বিয়ের পর বুবলি কি এখন থেকে খান বংশের পরিচয় মুছে জায়েদ ঘরানোর রানী হতে চলেছেন? সবচেয়ে বড় চমক হলো বীরের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা। জায়েদ খানের গলায় মালা দেওয়ার পর বীরের আইনি দায়িত্ব কি এখন জায়েদ খানের উপর বার্তাবে? সাকিব খান কি তবে নিজের রক্তকে অন্য কারো ছত্রছায়া বড় হতে দেবেন? শোনা যাচ্ছে এই মালা বদলের পেছনে রয়েছে বীরকে নিয়ে এক গোপন চুক্তি। জায়েদ খান কি তবে বীরকে নিজের সন্তানের মর্যাদা দিয়ে সাকিবের অস্তিত্ব বীরের জীবন থেকে চিরতরে মুছে ফেলার প্রতিজ্ঞা করেছে? বুবলির এই সিদ্ধান্তে বীরের রাজকীয় পরিচয় কি এখন সংকটের মুখে? আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর সম্ভাবনা। সাকিব খান কি চুপচাপ তার রাজপুত্রের এই হাত বদল দেখে যাবে, নাকি জায়েদ বুবলির এই মিলনের মাঝে সাকিব বীরকে ছিনিয়ে নিতে কোনো বড় ধরনের আইনি যুদ্ধ শুরু করবেন? বুবলির এই মালা বদল কি বীরের জন্য এক নতুন আশ্রয়, নাকি তার শৈশব হারানোর এক করুণ গল্প? এই জাঁকজমকপূর্ণ ইমোশনাল ইনভেস্টিগেশনের প্রতিটি খুঁটিনাটি এবং জায়েদ বুবলির সেই মালা বদলে এক্সক্লুসিভ ফুটেজ দেখতে আমাদের সাথেই থাকুন। বিনোদনের পর্দার আড়ালে সত্য এবং পরবর্তী সব ভাইরাল আপডেট পেতে আমাদের যমুনা নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।